বন্ধুরা, তোমরা যারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ 2023 পরীক্ষার্থী আছো, তোমাদের সকলের জন্য একটি খুশির আপডেট নিয়ে চলে এসেছি। কনস্টেবল এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ 2023 কম্পিউটার বেসড এক্সামের রেজাল্ট প্রকাশ করে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের ভিডিওতে আমি তোমাকে সেই অফিসিয়াল রেজাল্টটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে, টোটাল কতজন ক্যান্ডিডেট পাস করেছে, সেই সঙ্গে কাট অফ কত হয়েছে এবং তারই সঙ্গে যারা পাস করেছে তাদের নাম রোল নাম্বারগুলো কী কী। তো বন্ধুরা, তোমরা যারা কনস্টেবল এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ 2023 পরীক্ষার্থী আছো, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো এবং পাশের বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখতে হবে এসএসসি চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক কনস্টেবল এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ 2023 ফাইনাল রেজাল্ট। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু তোমরা ফাইনাল যে অফিসিয়াল রেজাল্ট সেটা কিন্তু চেক করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি এখানে আসতে পারবে। এখানে আসার পর তোমরা দেখতে পেয়ে যাবে স্ক্রিনে এখানে লেটেস্ট নিউজের আন্ডারে প্রথম যে আপডেট ডিসেম্বর 31, 2023 কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2023 ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। এখানে ক্লিক করলে তোমরা একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে। তোমরা এখন পিডিএফটি অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। এখানে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে পিডিএফে স্ক্রল ডাউন করে নিচে গেলে এখানে দেখতে পেয়ে যাবে যে ক্যান্ডিডেট পাস করেছে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে সেটা কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেট পাস করেছে 53,436 জন এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু টোটাল ক্যান্ডিডেট পাস করেছে 29,892 জন। এবং বাকি তোমরা দেখতে পাবে মেল এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে, মেল এক্স সার্ভিসম্যান কমান্ডো রয়েছে। সেই সঙ্গে তোমরা এখানে দেখতে পাবে টোটাল ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে 86,049 জন। নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা পাস করেছে তাদের ক্ষেত্রে যে কাট অফটা হয়েছে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কোন পোস্টের ক্ষেত্রে কোন ক্যাটাগরি ওয়াইজ কত ক্যান্ডিডেট পাস করেছে এবং সেই সঙ্গে লাস্ট যে ক্যান্ডিডেট পাস করেছে তার যে মার্কসও হয়েছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তা সেই ক্যান্ডিডেটের পার্ট এ এবং পার্ট বিতে কত স্কোর হয়েছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ কি সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। নিচে তোমরা দেখতে পেয়ে যাবে সেম মেল মেল ক্যান্ডিডেটদের মতনই ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু এখানে ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটা কিন্তু পজ করে এই যে ডিটেলসগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি এই যে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবে। তোমরা এখনই সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এইরকম গুরুত্বপূর্ণ সব পিডিএফ দেখার জন্যে। নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 28 জন ক্যান্ডিডেটের কিন্তু এখানে রোল নাম্বার রয়েছে যাদের কিন্তু রেজাল্টটা ক্যান্সেল করা হয়েছে। এছাড়া এখন আমি তোমাদেরকে সেই অফিসিয়াল রেজাল্টের পিডিএফগুলো দেখিয়ে দেবো যেখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট যারা পাস করেছে তাদের সেই লিস্ট দেখাবো। সেখানে কারা কারা পাস করেছে তাদের নাম রোল নাম্বারগুলো কি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। অন স্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবে কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং ফিমেল দিল্লি পুলিশের 2023 এক্সাম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা পাস করেছে তাদের সেই লিস্ট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। যারা পাস করেছে প্রত্যেকের কিন্তু এখানে প্রথমেই রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তার পাশে তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশেই এখানে তার ফাদার্স নেম সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং লাস্ট তোমরা দেখতে পাবে ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে সেই ক্যান্ডিডেটের। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল 1,104টি পেজ রয়েছে। তো বুঝতেই পারছো এত বড় পিডিএফটা তো দেখানো সম্ভব নয়। তো সেই কারণেই এই পিডিএফটাও কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা কিন্তু এখনই সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এইরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেটও তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেতে থাকবে। তো এই লিস্টের মধ্যে থেকে তোমাদের নাম আছে কিনা সহজেই খুঁজে বার করার জন্য তোমরা ফার্স্ট পেজের উপরে এখানে দেখতে পেয়ে যাবে আসলে এই যে সার্চ অপশন রয়েছে এখানে তোমরা তোমাদের রোল নাম্বার অথবা নাম দিয়ে সার্চ করবে তাহলেই দেখতে পেয়ে যাবে এই লিস্টের মধ্যে তোমাদের নাম রয়েছে কিনা। নেক্সট আমি তোমাকে ফিমেল ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা দেখিয়ে দেবো। অন স্ক্রিন তোমরা এখন দেখতে পেয়ে যাবে আমি ফিমেল ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে তোমরা সেম আগেরটার মতনই কিন্তু এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু রোল নাম্বার দেখতে পাবে, তাদের নাম দেখতে পাবে, তাদের ফাদার্স নেম দেখতে পাবে, তাদের যে ডেট অফ বার্থ কি সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাবে 600টি পেজ রয়েছে। তো এই পেজের মধ্যে থেকে এই লিস্টের মধ্যে থেকে তোমাদের নাম আছে কিনা সহজেই খোঁজার জন্য তোমরা ফার্স্ট পেজের ওপরে চলে আসলে দেখতে পেয়ে যাবে এখানে সার্চ অপশন রয়েছে। এখানে তোমরা তোমাদের নাম অথবা রোল নাম্বার যে কোনো একটা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে এই লিস্টের মধ্যে তোমাদের নাম আছে কিনা। এই লিস্টটাও কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা এখনই কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। এবার আমি তোমাকে আর একটা লিস্ট দেখিয়ে দেবো যেখানে যাদের রেজাল্টটা হোল্ড করে রাখা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটের লিস্টটা দেখিয়ে দেবো।
অনস্ক্রিন তোমরা এখন দেখতে পাচ্ছ এসএসসির যে কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ 2023-এর যে কম্পিউটার বেসড এক্সামে যাদের রেজাল্ট হোল্ড করে রাখা হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটের রোল নাম্বারগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। টোটাল কিন্তু এখানে 100 এখানে 82 জন ক্যান্ডিডেটের কিন্তু রেজাল্ট হোল্ড করে রাখা হয়েছে। তো এই লিস্টের মধ্যে থেকে তোমরা সহজেই নিজেদের রোল নাম্বারটা আছে কিনা সেটা দেখার জন্যে তোমরা এই এখানে ফার্স্ট পেজে এসে সার্চ অপশানে ক্লিক করে তোমরা তোমাদের রোল নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারো এই লিস্টের মধ্যে তোমাদের নাম আছে কিনা। তো বন্ধুরা এই ছিল এই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।